রাস্তাঘাটে দেখবেন নানির গায়ে বোরকা, নাতনির গায়ে বোরকা নেই, দাদির গায়ে বোরকা কিন্তু নাতনির গায়ে। এক দাদি বলে, এ দাদি বোরকা দিয়ে যে কায়দায় তোমার ঢাকছু, কই ভাই মরা লাগবি রে, মরা লাগবি। তাকে বললাম তোমার যে মরা লাগবে, যে পাশে যে 14 বছরের নাতনি এর গায়ে বোরকা নেই, ওকে একটু মানুষ দেখুক, ওর কি বিয়ে হওয়া লাগবে না? কথা কয় না কে? আমাদের অবস্থা হয়ে গেছে তাই। বোরকা হলো নাতনির দরকার, নানির দরকার নয়। নানি বয়স্ক মানুষ খালি কোনো মতে একটা ওড়না পেছে গেলেই পর্দা হয়ে যাবে, কিন্তু বোরকা দরকার নাতনির। কথা কয় ঠিক কি না? এদিক খেয়াল করেন, পোশাকের স্বাধীনতা ছিল, আছে, থাকবে। যে যার মতো পোশাক পরতেছে কোনো সমস্যা নাই, কিন্তু মনে রাখবেন কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া, পর্দা ছাড়া বাহিরে যেতে পারে। যার বাবা মুসলমান, যার দাদা মুসলমান, যার স্বামী মুসলমান, সে কোনোদিন বেপরদায় বাহিরে যেতে পারে না। এ কথা কন না কে? আপনার বউ কি মানুষকে দেখানোর জন্য নাকি? বউ আমার, আমি দেখবো। বোরকা ছাড়া যদি বাইরে যায় একটু মশা নেবে নে, বিলকিস বোরকা পর। যদি বলে হ্যাঁ আমার কি বয়স হয়েছে, এই বয়সে মানুষ তাকাবে, এই বয়সে তাকাবে, এখনই দোকানপাট ঠেকে বাইরে যা। কথা খায় না খে? আচ্ছা বয়স হয়ে গেলে তাকাবে, কথা কর না কেন? 50 বছরে একটা আমের গাছ, ওর ধার দিয়ে বেড়া দেওয়া লাগবে? কথা কর না কেন? যদি কেউ দেয় আপনাদের এলাকায় 50 বছরে আমের গাছে ধার দিয়ে বেড়া দিতেছে, আর বলতেছে ভাই ছাগলে মুখ দিয়ে, মানুষকে পাগলা নাকি রে? এত বড় বিশাল গাছ কেমনে মুখ দিবে ছাগল? কথা কর না কেন? ছাগলে মুখ দেবে কোনটা? যেটা গতকালকে হালসা বাজার থেকে একেবারে কচি একটা গাছ, ছোট্ট একটা আমের গাছ নিয়ে আসছেন, এখানে ছাগল মুখ দেওয়ার সম্ভাবনা আছে। তো রাস্তাঘাটে দেখবেন নানির গায়ে বোরকা, নাতনির গায়ে বোরকা নেই, দাদির গায়ে বোরকা কিন্তু নাতনির গায়ে। এক দাদি বলে, এ দাদি বোরকা দিয়ে যে কায়দায় তোমার ঢাকছু, কই ভাই মরা লাগবি রে, মরা লাগবি। তাকে বললাম তোমার যে মরা লাগবে, যে পাশে যে 14 বছরের নাতনি এর গায়ে বোরকা নেই, ওকে একটু মানুষ দেখুক, ওর কি বিয়ে হওয়া লাগবে না? কথা কয় না কে? আমাদের অবস্থা হয়ে গেছে তাই। বোরকা হলো নাতনির দরকার, নানির দরকার নয়। নানি বয়স্ক মানুষ খালি কোনো মতে একটা ওড়না পেছে গেলেই পর্দা হয়ে যাবে, কিন্তু বোরকা দরকার নাতনির। কথা কয় ঠিক কি না? রাগ করতেছেন আপনারা? এজন্য আপনার মেয়েকে পর্দা করানোর দায়িত্ব আপনার, আপনার স্ত্রীকে পর্দা করানোর দায়িত্ব আপনার। কথা বলে ঠিক কি না? একটা নারী যদি ঢিলা ঢালা বোরকা পরে হাত মুজে পা মুজে লাগাইয়া রাস্তা দিয়ে হাইটা যায়, মোরের অজান্তে শ্রদ্ধার সম্মানে মাথাটা নত হয়ে আসে। কিন্তু ওই যে উল্টা পাল্টা পোশাক যদি পরে, বাপরে বাপ, ডিজিটাল পোশাক বোঝেননি? কথা কয় না? উল্টা পাল্টা সাজে, সাজে না? আছে না? আছে না? লাম খালি ভিম খালি নুনের ওপরে এক নোকটা, পেট খালি পিঠ খালি, ভাবির কপালে ডিজিটাল ফোটা, রং ঢঙ্গের সাজগোজ দিয়া, বিউটি পার্লারের সাজ দিয়া রাস্তা দিয়ে হাইটে যায়, আর যুবক কই গেল রে, আছে না? তখন ওই মহিলা বলে, অসভ্য ছেলে, তোদের ঘরে মা বোন নাই? ওই যুবক তখন বলে, অবশ্যই আমার ঘরে মা বোন আছে, তবে আমার মা বোন তোমার মতো বেপরদায় বাহিরে ঘোরাফেরা করে না। কথা বলে ঠিক না? এই জন্য নারীরা পর্দায় থাকলে নিরাপদে থাকবে। পর্দা হলো নারীর সিকিউরিটি দেবে, পর্দা নারীকে নিরাপত্তা দেবে, পর্দা নারীর অহংকার। কথা বলেন ঠিক না? যে নারীর যত চরিত্র ভালো সে তত পর্দাশীল। আর যারা উল্টা পাল্টা পোশাক পরে রাস্তাঘাটে বুঝুন ভেজাল আছে, ওর পোশাকেও ভেজাল, ওর অন্তরে ভেজাল, ওর চরিত্রেও ভেজাল। মানুষক দেখান লাগবে কি হয়েছে? তো একটা নারীর সৌন্দর্য দেখার অধিকার একমাত্র পুরুষ। সেই পুরুষের নাম কি? স্বামী। স্বামী ছাড়া আর কারো সামনে নিজেকে প্রদর্শন করা যাবে? এজন্য নারীদের জন্য পর্দা করা নফল না ফরজ? আল্লাহ বলেছেন, ওকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা পর্দায় থাকলে নিরাপদে থাকবে, পর্দা নারীর সম্মান মর্যাদা বাড়ায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ মাহবুবের হেদায়েত দান করুক, জোরে কোন আমিন।
হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। রাগ করেছেন মনে হয়? তাহলে নামাজের ভিতরে আমাদের মন খালি ছটপট করে, দুনিয়াবি চিন্তা ভাবনা মনে হয়। কথা কোন ঠিক কিনা? নামাজ পড়তে গিয়ে এত তাড়াহুড়া করে মসজিদের মধ্যে ঢুকছে, ওযু করতে যায় এক ঠ্যাং না ধুইয়াই। কথা কয় না কে? এত তাড়াহুড়া করে জামাতে হাজির হয়ে গেছে। চাচা জামাত ধরতে গিয়ে লুঙ্গি একদিক, চাচা একদিক। আছে না নাই? তাড়াহুড়ো করা যাবে না, নামাজ পড়তে হবে ধীরস্থির ভাবে। কথা বলেন ঠিক কিনা? জোহরের নামাজের সুন্নত ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত বেঁধেছে। ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। এইবার হুজুর জিজ্ঞাসা করছে, চাচা আমার 2 রাকাত হওয়ার আগে আপনার 4 রাকাত শেষ, ব্যাপারটা কি? এইবার মুসল্লি ডেকে বলে, হুজুর আপনার চর্চা কম। 2 রাকাত নামাজ 2 মিনিটে শেষ, 4 রাকাত 4 মিনিটে শেষ। নামাজের ভিতরে খালি গতি আর গতি। 5G 6G স্পিরিটের নামাজে আছে না নাই? ডিজিটাল নামাজে খালি এরকম মারতেছে। ওর মনে হয় 2 রাকাতের 4 সিজদা একবারে দিলে আরো ভালো হয়। এই নামাজ। আর যখন আসে তারাবি, তখন নিয়ে নামাজ নিয়ে বাড়াবাড়ি। কথা কন না? আপনাদের এলাকায় হয় কি না জানি না। 2 মসজিদের মুসল্লি এক জায়গায় গল্প করে, কয় দোস্ত প্রথম তারাবি কত মিনিট? কয় আধা ঘন্টা লাগছে। কই হাই রে 30 মিনিট? আমাদের হুজুর তো রকেটের গতি ফেল। কে? কয় 20 মিনিটে সব শেষ। তো এই ধরনের নামাজ দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে? আমি খানাই কাবাই গেলাম, মক্কা মদিনায় গেলাম, আহারে তারাবির নামাজ পড়লো 1 ঘন্টা 45 মিনিট। কত? 1 ঘন্টা 45 মিনিট লাগে তারাবি পড়তে। আর আমার দেশে 20 মিনিটে শেষ। ও তারাবি নাকি? কি গতির তারাবি! খালি ওঠে আর বসে, ওঠে আর বসে। এরকম নামাজ দিয়ে জান্নাতে যাওয়া যাবে? ওই নামাজ আল্লাহর আরশে পৌঁছা তো দূরের কথা, ওই নামাজ মসজিদের ছাদের উপর উঠবে না। কথা বলে ঠিক কি না? এদিক খেয়াল করেন বাজান, কিভাবে সালাত আদায় করবেন। লম্বা হবে, লম্বা করব না, সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়। আপনি আমি যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাব, অন্তরে ভয় থাকতে হবে কার? আরো জোরে বলেন। আপনি আমি যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ বলেন, যারা বিনয়ের সহিত নিজেদের সালাত আদায় করে, বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু খুজু ভাব নিয়ে, আল্লাহর ভয় নিয়ে আপনি আমি যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাব, নামাজ পড়বার মনে মনে খেয়াল করব, আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। আমি জোহরের নামাজ পড়ার জন্য মসজিদে যাব, আর নামাজ আদায় করবার মনে মনে খেয়াল করব, এই জোহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ। আমি আসর পর্যন্ত আল্লাহর জমিনে নাও বেঁচে থাকতে পারি। আবার আসরের নামাজ আদায় করব, আর মনে মনে এটা খেয়াল করব, এই আসরের নামাজ আমার জীবনের শেষ নামাজ। কথা বলেন ঠিক কিনা? একটা লোককে যদি বলা হয় এখন রাতের 10টা বাজে, 12টা বাজলে তোমার ফাঁসি, ওই লোকটা বলেন তো যদি ইমানদার হয় 2 ঘন্টা কি ডিজে পার্টি করবে? নাচানাচি করবে? আত্মীয় স্বজন দেখবে না? লোকটা যদি ইমানদার হয় ডেকে বলবে, ভাই 2 ঘন্টা সময় আছে, আমি একটু 2 রাকাত নামাজ পড়তে চাই। ওই দিনের ওযু হবে জীবনের সবচাইতে ভালো ওযু। কথা কয় না? কোন ফাঁসির আসামি যদি জানে 12টায় ফাঁসি, তার আগে যদি জীবনে 2 রাকাত নামাজ পড়ার চান্স পায়, সুযোগ পায়, ওই নামাজ সুন্দর হবে না অসুন্দর হবে? ওই দিনের ওযুটা ভালো হবে, ওই দিনের রুকু সিজদা ভালো হবে। একটা ফাঁসির আসামি জীবন যাওয়ার আগে 2 রাকাত নামাজ যেভাবে মনোযোগ দিয়ে আল্লাহর ভয়ে পড়ে, ঠিক প্রত্যেকটা ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আর মনে মনে ভেবে নেওয়া লাগবে, এই মাগরিবের নামাজ আমার জীবনের শেষ নামাজ। এশার নামাজের সময় এই দুনিয়াতে নাও থাকতে পারি। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি নামাজ আদায় করব, আর মনে মনে খেয়াল করব,
আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমার সামনেই দাঁড়িয়ে আছেন, বলেন আল্লাহু আকবার। এইভাবে নামাজ আদায় করব। নামাজ নামাজের মতো হওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? যদি নামাজ নামাজের মতো হয়, আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ ডেকে বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো করতে পারো বান্দারে, আমি আল্লাহ রিজেকের ব্যবস্থা করে দেব। যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মসজিদে গিয়ে মাথা নত করে আল্লাহকে সিজদা দেবে, ওই বান্দাকে আল্লাহ না খাওয়ায় রাখবে না, আল্লাহ রিজেকের ব্যবস্থা করে দেবেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বলে বান্দা 2 নাম্বার কোনো ভয় থাকবে না, জানমাল কোনো কিছুর ভয় করা লাগবে না, সকল ভয় থেকে আমি আল্লাহ পাক নিরাপত্তা দেব, বলুন সুবহানাল্লাহ। এজন্য বাজান ধীরে স্থির ভাবে সুন্দর করে রুকু সিজদা দিয়া আল্লাহর ভয় নিয়া, খুশু খুজু ভাব নিয়ে আল্লাহর ভয় নিয়া বিনয়ের সহিত নম্রতার সহিত 5 ওয়াক্ত সালাত কারা কারা আল্লাহকে রাজি খুশি করার জন্য আদায় করবেন, 2 হাত তুলে একবার দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করার তৌফিক দান করো। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। নামাজ পড়বো একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, হোক 2 রাকাত পড়তে 10 মিনিট লাগে লাগুক, কথা বলেন, পড়বো তো ইনশাআল্লাহ। একটু সময় নিয়ে পড়বো, হাত নামান। এরপরে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, একবারও আল্লাহর নাম নেয় না, এরকম লোক আছে না নাই? চা স্টলে বসে এমন গল্প করে, এলাকার সব তত ওনার কাছে মনে হয় চায়ের কাপে ঝড় তুলছে। এ ছেলে পেলে এরা এরকম কে? 12টা বাচ্চা ঘড়ি দেখছো বাবা, শেষ করে দিচ্ছে এই অল্প সময়। তোমরা একটু বসো। হ্যাঁ, খারাপ লাগতেছে না? নামাজ পড়ে না তিরিং বিরিং যুবক, বুঝেননি? এরা ওই ইউটিউবে না ওয়াজ শুনছে, ওই 1-1.5 মিনিটের একটু ভাইরাল গান টান শুনে লাভ হয়। এরা মনে করে হুজুর মনে এগুলোই করে, আসল ওয়াজ দেয় না, ওই কেটে কেটে ওগুলোই দেয়, আর দিয়ে হুজুরদের বদনাম। কথা কি বোঝেন নাই? তো একটা ওয়াজ তো 1.5 ঘন্টা 2 ঘন্টা হয়, ওয়াজ কি 1.5 মিনিট হয়? তো 1.5 মিনিটে হাসির ওয়াজ শুনে যদি আপনি আসেন তাহলে ভুল করবেন। সহিহ নিয়তে আসেন। সূরা আল মুমিনুন থেকে আলোচনা করা হচ্ছে মুমিনদের 7টা বৈশিষ্ট্য, আল্লাহ কি কি বলেছেন তুলে ধরতেছি, কথা বলেন ঠিক কি না? তাহলে 2 নাম্বার এদিক, মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে আসে না নাই? বলেন তো বাজান, জবানের হিসাব দিতে হবে কার কাছে? মায়াল ফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। এজন্য জবান দিয়ে মুমিন বান্দা সেই কথা বলবে যে কথা বললে সব হয়। অতিরিক্ত কথাবার্তা বলা থেকে বিরত থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? এটা কি জরুরি এখন? এতই বুদ্ধি আপনাদের গো। আচ্ছা, এদিক খেয়াল করেন, কষ্ট হচ্ছে আপনাদের? এদিক খেয়াল করেন বাজান। তাহলে মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সওয়াব হয়। অতিরিক্ত কথাবার্তা বলা যাবে না। চুপ থাকাও নাজাতের লক্ষণ। আল্লাহু আকবার বলেন। আপনি যদি কথা না বলে চুপ থাকেন তাও আপনি বাঁচবেন। এত ফাল পাইরে না, এই যে পটর পটর সটর সটর এতই কথা বলে ভাই, আছে না কিছু? আছে না কিছু? চুপচাপ থাকতে হবে। কার কি হয়েছে কি হয়েছে না হয়েছে এগুলো পেশাল বাইরে সমালোচনা করে আপনার 4 পয়সা লাভ নাই, কথা বলে ঠিক না? মানুষের সমালোচনা না কইরা নিজের আত্মসমালোচনা করো, নিজের ত্রুটি ভুলগুলো তালাশ করো, নিজেকে সংশোধন করে মানুষ হওয়ার চেষ্টা করো। আল্লাহ বুঝ দান করো, জোরে বলেন আমিন।
মুমিন বান্দার টাকা হলে মুমিন বান্দা কোনোদিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বারে যাবে না, নাইট ক্লাবে যাবে না। মুমিনের যদি টাকা হয় মুমিন ওই টাকাতে মসজিদ বানাবে, কবরস্থান বানাবে, ঈদগাহ মাঠ বানাবে। মুমিনের টাকা হলে মুমিন ভালো ভালো কাজে টাকাটা খরচ করবে। সুবহানাল্লাহ। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী ভালো করে বোঝেন। এই কান আল্লাহ পাক দিয়েছেন যুবক রে গান শোনার জন্য না, এই কান দিয়েছেন আল্লাহ পাক হক্কানি ওলামায়ে কেরামদের বয়ান শোনার জন্য, ভালো ভালো কথা শ্রবণ করার জন্য। যুবক কানের ভিতর ইয়ারফোন লাগায় গান শোনে, রূপবানে নাচে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবর এনে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। কথা বলেন ঠিক কিনা? এই তো কয়েকদিন আগে সিরাজগঞ্জের এক যুবক রেল লাইন দিয়ে হেঁটে যাচ্ছে, কানের ভিতর ইয়ারফোন লাগাইয়া ট্রেন আইসা ধাক্কা মাইরা 3 টুকরা করে ধুয়ে গেছে। এখন মরার পরেও দেখা যায় যুবকের কানের ভিতর ইয়ারফোন। কথা কয় না? এখন মরার পরে গান শোন। কথা বলেন ঠিক কিনা? যুবক রে যুবক, খবরদার খবরদার, এই কান দিয়ে গান বাজনা শ্রবণ করা যাবে না। হক্কানি ওলামায়ে কেরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তিলাওয়াত শ্রবণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়। মুমিন বান্দা সেই কাজে টাকাটা ব্যয় করবে যে কাজে ব্যয় করলে সওয়াব পাওয়া যায়। মুমিন বান্দা কান দিয়া সেই জিনিসগুলো শুনবে যেগুলো শুনলে সওয়াব হয়। এক কথায় সওয়াব আছে যেখানে মুমিন থাকবে, আর গুনাহ আছে যেখানে আমরা নাই। এটা হলো মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী। এইবার নাম্বার 3 আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণে ধন সম্পদের মালিক বানায় দেয়, টাকাওয়ালা বানায় দেয়, ধনী বানায় দেয়, বলেন তো বাজান ওই ধনী বান্দার উপরে যাকাত দেওয়া নফল না ফরজ? এ যুবক 4 নম্বরে যুবকদের আওয়াজ, একটু অপেক্ষা করো। 3 নাম্বার এদিক খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি ধনী বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে কয় লাখ টাকায় কয় হাজার টাকা যাকাত আসে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসে, হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে। কার ভয়ে? আরো জোরে বলেন কার ভয়ে? স্বাধীনতার 50 বছর কেটে গেল, যারা যাকাত দিচ্ছে দিয়ে যাচ্ছে, যারা নিচ্ছে নিয়ে যাচ্ছে, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না। যাকাত আসছে এ সমাজের পড়ে থাকা অবহেলিত মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য। যাকাত এদিক খেয়াল করেন। যাকাত আসছে রাস্তার ওই পারে 10 তালা, এই পারে গাছতলা, এর ব্যবধান দূর করার জন্য। যাকাত আসছে এই সমাজের বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। বলেন আল্লাহু আকবার। কিন্তু আমরা কি পাইছি? যাকাত মানে শাড়ি লুঙ্গি। কথা কয় না? 5,000 শাড়ি লুঙ্গি নিয়ে আসছে, অমুক স্কুল মাঠে দেওয়া হবে। মানুষ আছে 50,000, ঠেলাঠেলি গুদি করে পায়ের তলে পড়ে 6 জন মারা গেছে। কথা কয় না? এই জন্য যার তার স্লোগানে দৌড়ে যাওয়া যাবে না। এই যে কালকে মিছিল মিটিং সমাবেশ হলো, আরে কত মানুষ মারা গেল। কথা কয় না? ওই যে পুলিশ অফিসারটা মারা গেছে। শোনেন, রাজনীতির নামে মিছিলের নামে কোনো মানুষ যদি মারা যায়, আমরা চাই না কোনো মায়ের বুক খালি হোক। কথা বলে ঠিক কিনা? আজকে তার বৃদ্ধ মা বাবা কান্নাকাটি করতেছে মানিকগঞ্জ দৌলতপুরে সেই পুলিশের জন্য। তার মা বাবা অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন। একটা চর এলাকার মানুষ উঠে কই গেছিল, আজকে দেখেন সে এই যে আমাদের সমাজে মিছিল মিটিংয়ের বলি হয়ে গেল। আবার আরেকটা ছেলে দল করে, সেও মারা গেছে। আরেকটা ছেলে মারা গেছে। সেদিন নাকি 3 জন মানুষ মারা গেছে। কয়জন? মানুষ মানুষকে পিটায় মারে। যেই দলেরই হোক, পুলিশ হোক আর দল করুক আর যা করুক, এই যে আমাদের সমাজে অশান্তি, এটা তো আমরা চাই না। কথা বলেন ঠিক না? রাজনীতির বলি অসংখ্য মা তার বুক খালি হয়েছে। কথা বলেন ঠিক না? আমরা এগুলো দেখতে চাই না, এগুলো দেখে আমাদের কষ্ট হয়। কথা বলে ঠিক না?
একজন মা জানে তার সন্তান হারানোর কত ব্যথা, একজন স্ত্রী জানে তার স্বামীকে হারানোর কত ব্যথা। ছোট্ট একটা কন্যা সন্তান, সেও কান্না করতেছে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা পরিবারে কান্নাকাটি রোল পড়ে গেছে। কেউ মিছিল করতে গিয়ে মারা গেল, কেউ নিরাপত্তা দিতে গিয়ে মারা গেল। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? আজকে হরতাল পালিত হয়ে গেল, আবার 3 দিনের অবরোধ। কয়দিন? মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার 3 দিন অবরোধ ঘোষণা করেছে। এই যে গরিব দুঃখী মানুষ, তাদের তো একটু কষ্ট হয়। কথা বলে ঠিক কিনা? আজকে সমাজে এগুলো কথা বললে আবার আমাদেরকে বলে, হুজুর আপনারা রাজনীতি করেন। আমরা তো আসলে রাজনীতি, ওইটা মানে বাংলাদেশের চলমান রাজনীতির সাথে আমাদের জীবনের কোনো মিল নাই। কথা কয় লাগে? রাজনীতি যদি কখনো করা লাগে, বিশ্বনবীর আদর্শের রাজনীতি করে, সমাজে দিন প্রতিষ্ঠিত করে, কোরআনের সমাজ কায়েম করে রাজনীতি করব। কথা বলে ঠিক কিনা? রাগ করতেছেন না? চলেন সামনের দিকে যাই ভাই। এদিক খেয়াল করেন, আজকে হরতালের মধ্যে কত মানুষ মারা গেছে, যাই না? এক বাসের হেল্পার মারা গেছে, কত মানুষ মারা গেছে। আমরা এটা বুঝতে পারি যে একজন মায়ের বুক খালি করে এই যে আহাজারি কান্নাকাটি এগুলো করে আমাদের লাভটা কি? আল্লাহ আমাদের হেদায়েতের পথে কবুল করেন, এদেশের শান্তি ফিরায় দেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। হ্যাঁ, আমরা এদেশের শান্তি কামনা করি, এদেশের কল্যাণ কামনা করি। কথা বলেন ঠিক কিনা? সামনের দিকে যাই, লম্বা হবে, লম্বা করা যাবে না। এ বাজান গো আমার, ওই জাকাতের শাড়ি লুঙ্গি বিতরণ করতে গিয়া যেই ব্যক্তি মানুষ মেরে ফেলে দিল, আপনার কি মনে হয় এর জাকাত কি আল্লাহর দরবারে কবুল হবে? জাকাত কবুল হওয়া তো দূরের কথা, মানুষ হত্যাকারীর গুনাহ নিয়া জাহান্নামে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য জাকাত মানে শাড়ি লুঙ্গি না। আমাদের সমাজের মধ্যে তাকায় দেখবেন বাজান, নিজের পরনে পরে থাকে আমানসা লুঙ্গি 1000 টাকা দাম, আর গরিবকে যখন দেয় লেটল লুঙ্গি 200 টাকা দাম। পরে থাকলে আর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। নিজের বউরে পরায় 2000 5000 টাকা দামের শাড়ি, আর গরিব মহিলাকে কিনে দেয় শাড়ি না মশারি 200 টাকা দাম। ধুইয়ে দিলে মশারির মতো, আর পরার কোনো উপায় থাকে না। কথা বলেন ঠিক কিনা? এইভাবে জাকাত দিয়ে মানুষের কল্যাণ হবে না। হযরত ওমর ফারুক ডেকে বলেন, জাকাত তোমরা এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি জাকাতের জন্য আর কারো দুয়ারে লাইন না দেয়। বলেন আল্লাহু আকবার। আপনার জাকাতের 1-2 লাখ টাকা আছে, এই ছেলেটা বেকার বসে আছে, 1 লাখ টাকা দিয়ে একটা অটো ভ্যান কিনে দেন, ওইটা চালাইয়া ওর একটা কর্মস্থানের ব্যবস্থা হবে, ওর পরিবারের জন্য রুজি রোজগারের ব্যবস্থা হবে। কথা বলে ঠিক কিনা? এই ছেলেটা বেকার বসে আছে, হালসা বাজারে জাকাতের 1-1.5 লাখ টাকা দিয়া ওর একটা দোকান ধরায়া দেন, দেখবেন 2-4 বছর দোকানদারি করিয়া আল্লাহ চাইলে ও নিজেও জাকাত দিতে পারবে। একটা বিধবা নারী আছে, শাড়ি দিয়ে কি লাভ? একটা সেলাই মেশিন কিনে দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, গাভী গরু কিনে দেন, ওগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। জাকাতের অর্থ দিয়ে মানুষের কর্মস্থানে ব্যবস্থা করে দিতে হবে। কথা বলেন ঠিক কি না? কিন্তু আমরা ধনী। এদিক খেয়াল করেন, বাংলাদেশের একটা জরিপ করা হয়েছে, যদি 10 বছর জাকাতের টাকা কালেকশন করা হয় আর গরিবদের মাঝে সঠিকভাবে বন্টন করা হয়, 10 বছর পরে বাংলাদেশে একজনও জাকাত নেওয়ার জন্য খুঁজে পাওয়া যাবে না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাংলাদেশের অর্থনীতি জাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি। হালাল না হারাম? আর হারামে কোনো বরকত থাকে? কুকুরের বাচ্চা হয় অনেকগুলো, বাঁচে না। আর বাঁচলে আমরা চলতে পারতাম না। গাভীর বাছুর হয় একটা, এত খায়, তাও কিয়ামত পর্যন্ত খায়াও শেষ করা যাবে। তার মানে হালালের সংখ্যা কম, বরকত বেশি। কথা কয় না? কথা কয়? রাগ করতেছেন আপনারা? জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে। এদেশের অনেক মন্ত্রণালয় আছে, একটা জাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে। এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার, দিনের দায়ী আলেমদের কাঁধে এই জাকাত কালেকশনের দায়িত্ব দেওয়া লাগবে। তারা জাকাত আদায় করবে, ধনী জাকাত দিতে চাইবে না। ধনীর কাছ থেকে জাকাত কি করা লাগবে?